সাম্প্রতিক সময়ে রাজনীতিতে প্রধান ইস্যু হয়ে উঠেছে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির প্রয়োগ। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিতে দীর্ঘ সময় শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এবার জামায়াতে ইসলামের পিআরের পক্ষে এই অবস্থানকে রাজনৈতিক প্রতারণা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 19 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, জামায়াতের তথাকথিত পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেয়া, ঐক্যমত্য কমিশনের উদ্যোগকে ব্যাহত করা এবং অভ্যুত্থানের আলোকে সংবিধানের পুনর্গঠন বিষয়ক সংলাপকে ইচ্ছাকৃতভাবে ভিন্ন পথে প্রবাহিত করা। আমরা মৌলিক সংস্কারের মাধ্যমে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, যাতে জাতীয় সম্মতির মাধ্যমে জুলাই সনদ একটি আইনি কাঠামো পায়। সংবিধানের নিরাপত্তার উদ্দেশ্যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু জামাত ও তার মিত্ররা এ সংস্কার আন্দোলনের মূল এজেন্ডা ছিনিয়ে নিয়ে সেটিকে কেবল একটি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে। সংস্কার কখনোই তাদের উদ্দেশ্য ছিল না, তারা এটিকে ভিন্ন খাতে নিতে চেয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, জামায়াতে ইসলামী কখনোই সংস্কার আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো সাংবিধানিক প্রস্তাব দেয়নি, কোনো গণতান্ত্রিক ভিশন উপস্থাপন করেনি, এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিও কোনো অঙ্গীকার প্রকাশ করেনি। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার তারা বিশ্বাস করে না, এটি তাদের কৌশলগত অনুপ্রবেশ। এর পেছনে আছে রাজনৈতিক দুরভিসন্ধি। বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্ট বুঝতে পারছে। সৃষ্টিকর্তা জনগণ কেউই নৈতিকভাবে দেউলিয়া ও অসৎ স্বার্থপর কোনো শক্তির হাতে শাসনভার তুলে দেবে না। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।